নমস্কার বন্ধুরা, পাঁচ ফোড়নে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটা নতুন রান্না নিয়ে এসেছি। আমার চ্যানেলটি আপনারা দেখতে থাকুন। আজ আমি রান্না করছি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই ডিমের ঝোল। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, সত্যি খুব ভালো হয় খেতে। এই রান্নাটির জন্য প্রথমে আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ফুলকপি কেটে নিয়েছি মাঝারি সাইজ করে, আর আলু কেটে নিয়েছি। এবার কড়াতে আমি রিফাইন্ড অয়েল দিলাম, সর্ষের তেল দিয়েও আপনারা করতে পারেন। এবার ডিমগুলো আমি তেলে ভেজে নেব। হালকা ব্রাউন কালার হলে ডিমগুলো নামিয়ে একটা জায়গায় রেখে দেব। ডিমগুলো ভেজে নিলে ডিমের কারি কিন্তু খেতে একটু অন্যরকম লাগে, বেশ ভালো লাগে। এখানে ডিমগুলো সুন্দর ব্রাউন কালার চলে এসছে, আমি এবার তুলে নেব। ওই তেলেই ফুলকপি আর আলু ভেজে নেব। ফুলকপি আলুগুলো একটু হালকা ব্রাউন হয়ে গেলে আমি তুলে আলাদা একটা জায়গায় রেখে দেব। এবার যে তেল কড়াতে রয়েছে তার মধ্যে আমি একটা দারচিনি, একটা ছোট টুকরো দারচিনি ফোড়ন দিলাম। এবার 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। বড় চামচের 1 চামচ আমি পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দেবার পর পেঁয়াজটা আরও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি একটু চিনিও দিয়েছি, হালকা মিষ্টি দিয়েছি। মিষ্টিটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা বাটা এবং রসুন বাটা আমি 1 চামচ দিয়ে দেব। এখানে আদা আর রসুন আমি একটু হালকা করে ঘষে নিয়েছি, একটু হালকা করে বেটেছি, খুব মিহি করার দরকার নেই। ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি একটা বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছি। তার আগে আমি একটা টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুনের সঙ্গে টমেটোটাও বেশ খানিকক্ষণ ভেজে নেব। এখানে আমি মাঝারি আঁচে সব করছি। বেশি আঁচ যদি বেশি থাকে ফ্লেমটা, তাহলে কিন্তু পুড়ে যায়, মশলা লেগে যেতে পারে। সেজন্য আমি হালকা আঁচেই করছি। হালকা থেকে মাঝারি আঁচে করলেই হবে। এবার যে মশলাগুলো বাটিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালো করে এবার কষতে হবে। রঙের জন্য আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সুতরাং আমাদের মশলা তৈরি। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলু এই মশলার সঙ্গে মিশিয়ে দেব। ফুলকপি আর আলু আমি কড়াতে ঢেলে দিয়েছি, মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব। এবার আমি একটু গরম জল, উষ্ণ গরম জল দিয়ে দেব। রান্না সবসময় গরম জলে করলে স্বাদ কিন্তু ভালো হয়। তার আগে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার পরিমাণ মতো গরম জল আমি দিয়ে দেব।
জলটা আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম নেবেন। তবে এই ধরনের রান্নাগুলো একটু গাঢ় হলেই ভালো লাগে, বেশি ঝোল ভালো লাগে না। আমি ফুলকপি আর আলু সিদ্ধ হওয়ার মতো সেই পরিমাণ করে আমি জলটা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। ফুলকপি আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তবে ফুলকপিগুলো এতটাই সিদ্ধ করে ফেলবেন না যে গলে যায়। এবার ডিম সিদ্ধ করে যেগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি দিয়ে দিলাম। তার আগে অবশ্যই দেখে নেবেন ফুলকপি আলু সিদ্ধ হয়েছে কিনা। ডিম বেশিক্ষণ ফোটানো যাবে না, তাই আলু ফুলকপি সিদ্ধ হয়ে যাওয়ার পরই ডিমটা আমি দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার আমি কুচো করে রাখা ধনেপাতা ছড়িয়ে দেব। আপনারা চাইলে ধনেপাতার বদলে গরম মশলাও ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার কমেন্ট করুন, জানান আপনাদের কেমন লাগছে আমার চ্যানেলটি। গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য ডিমের ঝোল আমাদের রেডি। আপনারা দুপুরে খাওয়ার জন্য অবশ্যই এই ধরনের রেসিপি ব্যবহার করতে পারেন। এবার আমি দুপুরে খাবার পরিবেশন করছি ভাতের সঙ্গে ডিমের ঝোল। এটা আপনারা সাদা ভাতের সঙ্গে ছাড়াও ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।